প্রশ্ন হলো যে আমাদের মসজিদ কমিটি মসজিদের সঙ্গে লাগোয়া একটি রুম বানানোর সিদ্ধান্ত নিয়েছে। সেখানে মুসল্লিরা নামাজের আগে এসে বিশ্রাম নিতে পারবেন। আলাপ আলোচনা গল্পগুজব করতে মন চাইলে এখানে করবেন। এরপর নামাজের সময় হলে মসজিদে গিয়ে জামাতে শরিক হবেন। উদ্দেশ্য যেন মসজিদের আদব রক্ষা করা যায়। এরকম মসজিদের সঙ্গে রুম বানানো জায়েজ হবে কিনা? আ মসজিদের জন্য যে জায়গা নির্ধারণ করা হয়েছে বা মসজিদকে যে জায়গা দান করা হয়েছে, ওয়াকফ করা হয়েছে, সেখানে মসজিদ অথবা মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজ করা যাবে। এখন কোনো মসজিদের মুসল্লিদের জন্য যদি আড্ডা দেওয়ার রুম করা হয়, সেটা এমন কিনা যে অন্য ১০ টি ক্লাবে যেরকম মানুষ আড্ডা দেয়, সেই পারপাসটা মসজিদে এসে করলেন বা মসজিদের পাশের রুমে করলেন। সেটা যদি হয় তাহলে এটা জায়েজ হবে না। কারণ মসজিদ যে উদ্দেশ্যে আ করা হয়েছে, সে উদ্দেশ্যের বাইরের কাজে মসজিদ এবং মসজিদের জায়গা ব্যবহার করা যাবে না। এখন ধরুন মসজিদের এলাকাতে ইমামের বাসা করলেন, মুয়াজ্জিন সাহেবের বাসা করলেন। তো সেটা তো মসজিদেরই প্রয়োজন, তাই না? ঠিক একইভাবে যদি এমন কোনো কক্ষ থাকে যেখানে আসলে আ যুবক, তরুণদের দাওয়াতি বিভিন্ন কাজ হবে, পুরুষদের বিভিন্ন দাওয়াতি কাজ হবে, তারা বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আলোচনা করবেন। অথবা এমন আ ক্লাব হলো যেখানে আসলে ইসলামিক কার্যক্রম পরিচালনা করাটাই মূল উদ্দেশ্য। আ মহল্লার মুসল্লিরা সেখানে আসবেন, এসে তারা বিভিন্ন ভালো কাজের প্ল্যান পরিকল্পনা করবেন, বই পুস্তক পড়বেন। এসব উদ্যোগের জন্য যদি রুম করা হয় সেটা ঠিক আছে। কিন্তু যদি হয় নেহায়েতই জাগতিক আড্ডা এবং সেটা অন্য কোনো উদ্দেশ্য না, জাস্ট এখানে খোশগল্প আড্ডা মারবেন। তো সেটা তো মসজিদের যে মৌলিক উদ্দেশ্য আছে, স্বার্থ আছে সেটার সাথে যায় না। ফলে মসজিদের জায়গায় এরকম কক্ষ করা জায়েজ হবে না। মিডল ইস্টে কোনো মসজিদের পাশেই ছোট, ছোট রুম আছে, মসজিদের ইয়াতে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট আছে। সেগুলোর উদ্দেশ্য হয় মসজিদ কেন্দ্রিক বিভিন্ন সামাজিক কাজ করা। সেখানে হয়তো তরুণরা এসে আড্ডা মারে, সাংস্কৃতিক কার্যক্রম করে। উদ্দেশ্য মসজিদের চৌহদ্দিতে তাদেরকে রেখে আ বিভিন্ন কার্যক্রমের মধ্যে তাদেরকে উদ্বুদ্ধ করা, তারা যেন সামাজিক এবং ভালো দিনই কাজ করে। আপাতদৃষ্টিতে তারা হয়তো সংস্কৃতি চর্চা করছে, আপাতদৃষ্টিতে তারা হয়তো আড্ডা মারছে, কিন্তু এখানে মূল উদ্দেশ্য দিন এবং দিনের চর্চা। অতএব এরকম কিছু যদি হয়, বই পুস্তক পড়া ইত্যাদি, এই সমস্ত পারপাস সার্ভ করার জন্যই এটা করা হয়েছে, তাহলে সেটা জায়েজ হতে পারে মসজিদের জায়গার মধ্যে। আমি গার্মেন্টসের কাপড় আয়রনের জব করি। কিন্তু মালিক আমাকে চুক্তিকৃত বিনিময় দিতে অস্বীকার করছেন। আর আ তার থেকে সেটা তোলাও আমার পক্ষে সম্ভব নয়। আমি কি তার কারখানা থেকে কিছু জামা আ না বলে নিতে পারবো? আ তার তৈরি করা জামা যদি হয় অথবা আয়রন করা জামা, এটা এখন নানা কারণে তিনি মালিক হয়ে গেছেন, এরকম যদি হয়, আ তাহলে সেক্ষেত্রে সেইটা আপনি নিতে পারবেন। আ যে পরিমাণ টাকা আপনার চুক্তিকৃত টাকা আপনাকে দেয়নি, সে পরিমাণ টাকা আপনি গ্রহণ করতে পারবেন এখান থেকে। আর যদি সেটা না হয়, তাহলে সেক্ষেত্রে আ মালিকের জামা যদি হয়, ধরুন যে কাস্টমার জামা দিয়েছেন আপনি সেখান থেকে জামা সরায় ফেললেন, সেটা আপনার জন্য জায়েজ হবে না। মালিক হক মেরেছেন তার থেকে আপনি নিতে পারেন। আমি এবারে এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য কোনো দোয়া বা আমল থাকলে জানাবেন। আ আমি লাইভের শুরুতেই আমাদের সম্মানিত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে, আমাদের স্নেহের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলেছি। আ সেটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ রইল। সেই সাথে আমি বলব যে পরীক্ষায় ভালো ফল ক করার জন্য খুব ভালো করে পরিশ্রম করতে হবে, পরিপূর্ণ মনোযোগ দিতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাতে খুশু-খুজু ধরে রেখে সালাত আদায় করতে নির্দেশ করেছেন। অন্যান্য কাজেও মুসলিম যেন ফোকাসড থাকে এবং তার মনোযোগ যেন তার সংশ্লিষ্ট কাজের দিকে নিবিষ্ট থাকে, সেজন্য ইসলাম নানাভাবে আমাদেরকে কিন্তু উদ্বুদ্ধ করেছে। তো সেই জিনিসটা আমাদের পরীক্ষার মধ্যেও থাকা দরকার ভালো কিছু করার জন্য। এটা হলো মৌলিক কথা। এর বাইরে পরীক্ষা ভালো ফলাফল করার জন্য আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে আমরা দোয়া করব। আল্লাহ আপনি আমার জন্য ভালো ফলাফল দিন। আর যেই ফলাফলে আমার কল্যাণ আপনি সেই ফলাফল দিন এবং আপনার দেওয়া ফলাফল আমাকে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। এভাবে আপনি দোয়া করবেন এবং আপনার চেষ্টায় কোনো ত্রুটি রাখবেন না। বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে পড়া লেখা এবং পরীক্ষা দেওয়া শুরু করে দিবেন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে বারাকা দান করবেন। আমরা যা চাচ্ছি হুবহু সেটা পেলেই যে বারাকা হবে এমন কোনো কথা নেই। আমাদের জীবনে কল্যাণ হওয়াটাই হলো মুখ্য, সেটা আল্লাহ তাআলা পরীক্ষায় ভালো ফলাফল দিয়ে দিতে পারেন, ভালো ফলাফল না দিয়েও দিতে পারেন বরং। বিধায় আল্লাহর ফায়সালা আমাদেরকে মেনে নেওয়ার এবং আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকার চেষ্টা আমাদের করতে হবে। এরপরের প্রশ্ন হলো, একবার আমি মৌলভীবাজারে ঘুরতে গিয়েছিলাম। সেখানে আ পৃথিম পাশা নবাব বাই নামে একটা মসজিদ আছে। ওই মসজিদে শিয়া ও সুন্নি ২ সম্প্রদায়ের লোকজন নামাজ আদায় করেন। তবে তাদের জন্য পৃথকভাবে ২ টি জামাত অনুষ্ঠিত হয়, ইমামও ২ জন। এভাবে একই মসজিদে ভিন্ন সম্প্রদায়ের ২ টি জামাতের বিধান কি?
একই মসজিদে সমান দুটি জামাত কায়েম করা জায়েজ হবে না। মসজিদের যে উদ্দেশ্য মানুষকে এক করা, আ মসজিদের যে সুফল, জামাতের যে সুফল যে মানুষ এক হয় অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে একটা জায়গায় সমবেত হয় এবং কাজ করে, তো সেটা ব্যাহত হবে। ফলশ্রুতিতে ফলশ্রুতিতে এটি জায়েজ হবে না।